আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাড মেমোরিজের আজকের 106 নম্বর এপিসোডে। আমি জুয়েল, আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন আমার কলিগ জুনায়েদ ভাই। আর ঘটনাটা ওনার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া সত্যিকারের ভয়ানক একটা ঘটনা। আশা করি আপনার ভালোই লাগবে। ধন্যবাদ জানাচ্ছি জুনায়েদ ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। সাল 2012, সময়টা বিকেল 5টার আশেপাশে। বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আমাদের এলাকার স্কুল মাঠে। একসাথে আমরা প্রায় 10 থেকে 12 জনের একটা গ্রুপ। আমরা সবাই তখন একই কলেজেই পড়তাম। যদিও বন্ধুরা সবাই মিলে আগে এই মাঠে খেলতাম, কিন্তু ইদানিং এই মাঠে জুনিয়রদের আনাগোনা খুবই বেশি। মাঠটা ওদের দখলেই থাকে। এছাড়াও ইদানিং এই সময়টাতে খেলাধুলার চেয়েও আড্ডাটা বেশি ভালো লাগতো। বিকেল থেকে রাত অবধি আড্ডা, আর অন্ধকার নামলেই সিগারেটে সুখ টান। বলা যায় জীবনের একটা শ্রেষ্ঠ সময় পার করছিলাম আমরা। ঘটনার দিন বিকেল 5টার দিকে একে একে সবাই এসে জড়ো হচ্ছি স্কুল মাঠে। এমন সময় হঠাৎ বন্ধু তুর্যের ফোনে একটা ফোন এলো। জানা গেল ওর দাদি অসুস্থ, ওকে এখনই রওনা দিতে হবে ওর দাদি বাড়ি। তুর্যের দাদাবাড়ি গ্রামে হলেও যোগাযোগ ব্যবস্থা ছিল বেশ ভালো। ছিল বাস আর রেল পরিবহন দুটোই। আমাদের এলাকা থেকে ওর দাদাবাড়ি যেতে সময় লাগতো মাত্র 2 ঘন্টা, হোক রেল বা বাস। সন্ধ্যা 6টায় ছিল লাস্ট ট্রেন, আর 8টার মধ্যে পৌঁছে যেত তুর্যদের দাদাবাড়ি। সেই সন্ধ্যায় তুর্য একা একাই রওনা হলো ওর দাদাবাড়ি। তারপরের ঘটনা তুর্যের মুখের কথাই তুলে ধরা হলো। ঠিক রাত 8টায় রেল থেকে নামলাম দাদাবাড়ির কাছে রেল স্টেশনে। স্টেশনে নেমে একটা রিক্সাও পাওয়া গেল না। আর তা যে পাওয়া যাবে না তা আগেই জানা ছিল, কারণ গায়ের পরিবেশ। সন্ধ্যার পর রাস্তায় একটা প্রাণীও থাকে না, মানুষ তো দূরের কথা। আর রিক্সার দরকারও নেই, কারণ স্টেশন থেকে বড়জোর মাইলখানেক দূরেই আমার দাদাবাড়ি। রাস্তাটা বেশ মনোরম, মাটির রাস্তা, বেশ প্রশস্ত। রাস্তার দুধারেই বড় বড় গাছের সারি, তারপরেই বিস্তীর্ণ জোড়া ফসলি জমি। মাঝে 2-একটা বাড়ি ঘর পড়লেও তা কিন্তু রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরের দিকে। আমি স্টেশন থেকে বের হয়ে ধরলাম দাদাবাড়ির রাস্তা। একেবারে আমার মাথার উপর বিশাল এক থালা চাঁদ, আর চাঁদের আলোয় পুরো এলাকাটা ভরে আছে। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে রাস্তার উপর। তেমন অন্ধকারের ছোঁয়া নেই কোথাও। আমি হাঁটছি রাস্তা ধরে, শুনশান, নীরব, নির্জন, জনশূন্য রাস্তা। মাঝে মধ্যে গায়ে এসে লাগছে ঠান্ডা বাতাস, বেশ ভালো লাগছে। প্রায় 5 মিনিট হাঁটার পর হঠাৎ আমার বেশ কিছুটা সামনে রাস্তার উপর চাঁদ দেখলাম। তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবাক হয়ে ওটার পেছন পেছন হাঁটছি। দেখলাম একটা মেয়ে লাল শাড়ি পরে হেঁটে যাচ্ছে আমার আগে আগে। ওর চুলগুলো খোলা, বেশ লম্বা লম্বা চুল। বাতাসে উড়ে বেড়াচ্ছে ওর চুল আর শাড়ির আঁচল। আমাকে দেখলো কিনা জানি না, কিন্তু আমার মাথায় একবারও আসলো না মেয়েটা কোথা থেকে আসলো বা কোথায় বা যাবে, আর মেয়েটা কেনই বা এসে রাতের বেলায় এই রাস্তায়। মনে করলাম ও হয়তো আমার আগে আগেই ফিরছে স্টেশন থেকে ওর বাড়ির পথে। আমি হাঁটছি আর ক্রমশই মেয়েটার কাছাকাছি এগিয়ে যাচ্ছি। একটা সময় মেয়েটাকে ক্রস করতে যেতেই হঠাৎ আর চোখে তাকালাম মেয়েটার দিকে। দেখি মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে, হাসি ভরা মুখে, মিষ্টি চেহারা, টানা টানা চোখ। সত্যি বলতে জীবনে প্রথম এত সুন্দরী মেয়ে দেখলাম। বয়স আমার থেকে 3-4 বছরের ছোট হবে। এমন সময় হঠাৎ ও সাবলীলভাবে কোনো ভদ্রতার বালাই ছাড়াই আমাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমি ওকে আমার নামটা বলতেই ও ছুড়ে দিতে থাকলো একটার পর একটা প্রশ্ন। কোথা থেকে আসলাম, কি করি, বাড়ি কোথায়, কিসে পড়ি।
ওর প্রশ্নের জন্য আমি কোনো প্রশ্নই করতে পারছিলাম না ওকে। ওর নাম কি, ওর বাড়ি কোথায়, এত রাতেও কেনই বা এই রাস্তায়। এরই মধ্যে দূর থেকে দেখতে পেলাম দাদা বাড়ি। রাস্তা ধরে গেলে বেশ কিছুটা ঘুরে যেতে হবে, সময় লাগবে 8 থেকে 10 মিনিট। আর সোজাসুজি ফসলি জমি আর একটা আম বাগান পেরোলেই দাদা বাড়ি, সময় লাগবে 4 থেকে 5 মিনিট। ঠিক করলাম জমি আর বাগানের মধ্য দিয়েই যাব, তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। আমি তখন মেয়েটাকে বললাম, ওই যে আমার দাদা বাড়ি, আমি জমির মধ্য দিয়ে সোজাসুজি যাব। কথাটা বলেই যেই আমি রাস্তা থেকে জমির মধ্যে নামব, সাথে সাথে মেয়েটা আমার হাত ধরে ফেলল। আর মেয়েটা আমার হাত ধরতেই শরীরটা যেন শিউরে উঠল। কি ঠান্ডা হাত মেয়েটার, যেন বরফ হয়ে আছে ওর হাত। সত্যি বলতে এতক্ষণ মেয়েটার সাথে থেকে আমি যেন কিছুই বুঝতে পারিনি, বা আমার মনে একবারও আসেনি মেয়েটা কে, কেনই বা আমার সাথে দেখা ওর, আর কেনই বা মেয়েটা এই রাতের বেলায় একা একা রাস্তায়। ওর কি ভয় ডর নেই? ভূত প্রেত বিশ্বাস করতাম না এবং পড়িওনি কখনো ওদের সামনে, কিন্তু এখন যেন মনের মধ্যে একটা কামড় মারল। তাকালাম মেয়েটার দিকে, আর মেয়েটা তখনই আমার হাত ছেড়ে একটা শীতল দৃষ্টিতে আমার চোখে চোখ রেখে বলল, তুর্য, জঙ্গলের মধ্য দিয়ে গেলে তোমার ক্ষতি হবে, তুমি বরং একটু দেরি হলেও এ রাস্তাটা ধরেই তোমার দাদা বাড়ি যাও। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন জমে আছে, কে আমি, বাড়ি কোথায়, কেনই বা আমি এ রাতে এ রাস্তায় একা একা। সত্যিটা বলতে গেলে বাড়ি বলো, বাসা বলো, আমার সীমানা এই পর্যন্ত, এর বাইরে আমার যাওয়ার সাধ্য নেই। এখন দ্রুত এই রাস্তা ধরে চলে যাও, কোনো ভয় নেই। সেই মুহূর্তটায় আমি যেন আমার মধ্যে নেই, আমার মাথা যেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিল। ওর কথা মতো আমি হাঁটা শুরু করলাম রাস্তাটা ধরে। এরই মধ্যে খেয়াল করলাম সোজাসুজি সেই বাগানের মধ্যে শুরু হলো প্রবল ঘূর্ণিঝড়। ঝড়টা যেন ধেয়ে আসছে আমাদের দিকে। পিছনে তাকালাম মেয়েটার দিকে, মেয়েটা তখনও দাঁড়ানো, আর সামনে এগুচ্ছে না। সেই মায়াবী হাসি হেসে বলল, তুমি যাও, ও তোমার কিছুই করতে পারবে না। কিছুটা সামনে যেতেই আবারও তাকালাম পেছনে, কিন্তু এবার দেখলাম মেয়েটা তো নেই। ওদিকে সেই ঝড়টা তখনও আমার বাম দিক থেকে ছুটে আসছে আমার পেছন পেছন। এবার আর আমার পা দুটোকে সামলানো গেল না, দিলাম দৌড়। আমি দৌড়াচ্ছি আর পেছনে শুনতে পাচ্ছি অদ্ভুত ভয়ঙ্কর চিৎকার আর ঝড়ের শব্দ, যেন আমার পেছনে সব তছনছ করে ফেলছে। কতক্ষণ দৌড়ালাম মনে নেই, মনে হলো যেন একটা অনন্ত সময়ের পর আছড়ে পড়লাম দাদা বাড়ির দরজায়। সবাই ধরাধরি করে ঘরে তুলল আমায়। সব ঘটনা শোনার পর খাওয়ানো হলো আমাকে লবণ জল। দাদি আমার কাছে এসে দোয়া করতে করতে বললেন, তুলারাশি তোর, এত সহজে তোর ক্ষতি কেউ করতে পারবে না। ওসব রাশিমাসি আমি মানি না, কিন্তু মেয়েটাকে তা আমি জানি বা মানি। শুধু এটুকুই বুঝতে পারছি না, ও রাতে মেয়েটা কেন আমায় বিপদের হাত থেকে রক্ষা করলো, এর পেছনে কারণটাই বা কি। কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।